হাই মাই অল ফ্রেন্ড, আজকে আমি কুল মাখা করব। দেখো একটা পাত্রে আমি জলটা দিয়ে দিলাম, দেওয়ার পরে কুলটা ভালো করে ধুয়ে নিলাম। নেওয়ার পরে একটা প্লেটে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিলাম। কুলটা কেটে নিলে মাখা করলে ভালো লাগবে, কেটে মাখা করলে খুব সুন্দর লাগবে। তার জন্য ভালো করে ছোট ছোট করে কুলটা কেটে নিলাম। ততক্ষণ কুলটা কাটি, তোমরা আমার সাথে একটু গল্প করো। বলো সবাই কেমন আছো, আমার সাবস্ক্রাইবগুলো কেমন আছো সবাই কমেন্টে বলো। দেখো আমার কুলটা কাটা হয়ে গেছে। কাটার পরে একটা পাত্রে কুলটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের ছোট দুটো কাঁকড়া ছিল, সেটাও ভালো করে চাকা চাকা করে কেটে নেওয়ার পরে সেটা একটু ভালো করে মাখিয়ে নিতে হবে, না হলে কুলটা ছোট ছোট আর কাঁকড়াটা একটু বড় বড় ভালো দেখাবে না। তার জন্য কাঁকড়াটা একটু ভালো করে কেটে নিলাম। একটু খারাপ ছিল, কাঁকড়াটা ফেলে দিলাম। দিয়ে কুলের সাথে কাঁকড়াটা ভালো করে মেখে নিলাম। মাখার পরে দেখো এখানে একটা মশলা দিলাম, তারপরে লঙ্কার গুঁড়ো, চিনি, তারপর লঙ্কা আর লবণ একসঙ্গে মিক্সড করে দিয়ে দিলাম। তারপরে লেবু দিলাম একটু হালকা। দেওয়ার পরে দেখো কি দারুণ লাগছে। মাখার পরে ভালো করে একটু মাখিয়ে নিলাম। কুলটা মাখিয়ে নেওয়ার পরে ভালো করে মাখিয়ে নেবে, ঠিক আছে? একটু খেতে ভালো লাগবে, বেশি মাখালে না কেউ অনেকে ঘেনা লাগে, খেতে ভালো লাগে না। দেখো আমাদের একটা লেবুর আচার ছিল, সেটা কুলে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে দেখো কত সুন্দর লাগছে। মাখানোর পরে দেখো আমার কুল মাখা রেডি। কেমন লাগলো